যে আমার দাদা ভাই, দাদু বলি, কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দাদি, কি করলে? সকালে আব্বুর সাথে কোরআন বলে নিচে খেলাধুলা করেছি। জোহরের পর একটু রেস্ট নিয়ে আসর পরে এলাম। মসজিদে গিয়েছিলে? মাশাআল্লাহ। তা তুমি কোরআন পড়নি বাবা? জি দাদি, পড়েছি। ভাইয়া যখন রেস্ট নিচ্ছিল তখন আমি আম্মুর সাথে কোরআন শিখেছি। জানেন মা, রোজার শুরু থেকে নাবিল লুবাবা রোজার নিয়ম জানার চেষ্টা করছে আর আমাকে ইফতার তৈরিতে সাহায্য করবে বলেছে। আসসালামু আলাইকুম। আমার ছোট্ট রোজাদারেরা কেমন আছে? আলহামদুলিল্লাহ আব্বু। এই নাও নাবিল, তোমার জন্য দুটো বার্গার আর লুবার জন্য দুটো পিৎজা। এগুলো আনার কি দরকার ছিল? আমি তোমাদের জন্য মজাদার ইফতার তৈরি করেছি। ইফতারের আগে মনে হয় কত কিছু খাবো, কিন্তু একটু শরবত মুখে দেওয়ার পর আর সেই চাহিদা থাকে না। দুটো করে পিৎজা, বার্গার, রমজানে সাশ্রয়ী হতে হয় দাদু বলিরা। দাদি, আমরা যখন নিচে খেলতে গিয়েছিলাম তখন দারোয়ান আঙ্কেলের মেয়ে ইরাকে বলতে শুনেছি রোজা রেখেছে। আর ইরার ছোট ভাই রাসু বলছিল ওর নাকি খুব বার্গার খেতে ইচ্ছা করছে। আর ইরা বলছিল পিৎজার কথা। আর দারোয়ান আঙ্কেল বলছিল গরিবের কপালে এগুলো নাই রে মা। তখনই আমি আর বাবা এগুলো তোমাকে আনতে বলি। হে আল্লাহ, আপনি ওদেরকে দিনের পথে কবুল করুন। আমিন। দারোয়ান আঙ্কেল, এগুলো ইরার রাখির জন্য রোজার গিফট। নাবিল, লুবাবা, তোমরা এত ভালো কেন? তখন তোমরা অগর কথা হই না স্যারের কাছে কইছো, তাই না? আল্লাহ তোমাগো অনেক অনেক বড় করুক। আল্লাহ তোমাগো রোজা কবুল করুক। হে আল্লাহ, বাচ্চা দুইটারে তুমি দেখো। আঙ্কেল, দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে রাইয়ান নামের দরজা দিয়ে জান্নাতের বাগানে যাওয়ার সৌভাগ্য দেন। তাই হইব বাবা, আল্লাহ তোমাগো ইচ্ছা পূরণ করুক। আমিন। For more updates,